أن أشد الناس عداوة للذين آمنوا يهود والذين أشركوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি নাসারারা হচ্ছে মুসলমানদের শত্রু। মুসলমানদের শত্রু তারা হলো ইহুদি নাসারা। তাদেরকে যদি কেউ সাপোর্ট করে, এরা ইহুদি নাসারারা মুসলমানদের শত্রু। আমরা যদি তাদেরকে সাপোর্ট করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত হওয়া বলেছেন। আজকে গোটা বাংলাদেশে এই 2026 সালের যে খেলা শুরু হয়েছে, আজকে মুসলমানদের সন্তান যারা মুসলিম দাবি করে তারা ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদেরকে তারা সাপোর্ট করে। কথা বলেন ঠিক কিনা? তারা নাসরাদেরকে সাপোর্ট করে, ব্রাজিল আর্জেন্টিনাদেরকে তারা সাপোর্ট করে। যেই ব্রাজিল যারা তার রাষ্ট্রের মধ্যে মাইকের মধ্যে আজান দেওয়া নিষিদ্ধ করে দিয়েছেন, মুসলমানদেরকে নামাজ পড়া নিষিদ্ধ করে দিয়েছেন, তারা বাড়িতে বাড়িতে নামাজ পড়ে। যেই ব্রাজিল তার রাষ্ট্রের মধ্যে কোনো বিবাহ নাই, তার রাষ্ট্রের মধ্যে কোনো বিবাহ নাই, যার সন্তান তারা জন্মগ্রহণ করে। যেই ব্রাজিল মুসলমানদের শত্রু, যেই আর্জেন্টিনা হচ্ছে মুসলমানদের শত্রু, সেই আর্জেন্টিনা আজকে মুসলমানদের সন্তান সাপোর্ট করে। যখন গাজার মধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন গাজাতে হামলা করলো, গাজাকে শেষ করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করলো, তখন এই আর্জেন্টিনার সরকার এই মেসি রোনাল্ডো থেকে শুরু করে তারা সাপোর্ট দিয়েছিলেন ইসরায়েলকে। আজকে মুসলমানদের সন্তান তাদেরকে সাপোর্ট করে। মুসলমানদের আজকে লজ্জা থাকা দরকার যে আমি একটা মুসলমানদের ঘরে সন্তান জন্ম হওয়ার পর কেন আমি ব্রাজিল এবং আর্জেন্টিনার, কেন আমি অমুসলিমদেরকে আমি সাপোর্ট করব? আমার সাপোর্ট করার কথা ছিল মুসলিমদেরকে, আমার সাপোর্ট করার কথা ছিল, আমার বন্ধুত্ব করার কথা ছিল মুসলিমদেরকে। মুসলিম রাষ্ট্র যারা আছে তাদেরকে আমার সাপোর্ট করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যের কথা, সারা বাংলাদেশের পতাকা হচ্ছে 2-4-5 ইঞ্চি পতাকা। আর এই বাংলাদেশে মানুষ জমি বিক্রি করে, আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিলের পতাকা 2-3 কিলো দূরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা কি বাংলাদেশকে ভালোবাসলো না? কেন? বাংলাদেশের পতাকা 3-4-5 ফিট হবে, আর অন্য ধর্মের ব্রাজিল আর্জেন্টিনার পতাকা এখান থেকে শুরু করে 1.5 কিলো 3 কিলো পর্যন্ত তারা এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙে। এই কি মুসলমান কিয়ামতের ময়দানে এই সাপোর্ট করার কারণে, এই মহব্বত করার কারণে যারা মেসিকে যারা সাপোর্ট করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদেরকে উঠতে হবে। যারা ব্রাজিলকে যারা সাপোর্ট করে অমুসলিমকে, কেন তুমি বাংলাদেশের পতাকাকে তুমি ভালোবাসো না? বাংলাদেশের পতাকা তোমাদের 3-4-5 ফিট করেছো, আর অমুসলিমদের তারা আমাদের দেশকে নিয়ে তারা কি করে এবং আমাদের মুসলমানদেরকে নিয়ে তারা কি করতেছে এটা আমরা তা দেখি না। আমরা সাপোর্ট করি অমুসলিমদেরকে। আমরা যদি আজকে মুসলিমদেরকে সাপোর্ট করি, মুসলিমদের এরকম একটা টিম থাকতো, তাহলে অমুসলিমরা আজকে আমাদেরকে সাপোর্ট, তারা অমুসলিমরা আমাদেরকে তারা ভয় করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হতে পারি, কিন্তু আমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদেরকেই তারা সাপোর্ট করি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমরা যদি ইহুদি নাসরাদেরকে তোমরা যদি সাপোর্ট করো, বন্ধুত্ব করো, কিয়ামতের ময়দানে তোমরা তাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নাহলের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। তোমরা যাদেরকে বন্ধু বানাবে, তোমরা যাদেরকে সাপোর্ট করবে, কিয়ামতের ময়দানে তোমরা তাদের সাথে উঠতে হবে। সূরা নাহলের 71 নম্বর আয়াত। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইমামের বলছে হচ্ছে নেতা অথবা তাদের বন্ধু। কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠতে হবে। তুমি যত বড় নামাজিওয়ালা হও, তুমি যত বড় পাগড়িধারী হও না কেন,
ব্রাজিল আর্জেন্টিনা তোমাদের মুসলমানদের শক্তি, তোমরা যদি তাদেরকে সাপোর্ট করো কিয়ামতের ময়দানে ব্রাজিল আর্জেন্টিনাতে তোমাদের সাথে উঠতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রাজুলু ইউহিব্বুল্লাহুল কওমা ওয়া লাম্মা ইয়ালহাকু বিহি আল-মার'উ মা'a মান আহাব্বা। রাওয়াহুল বুখারী। বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, সহিহ বুখারী 6177 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষ যাকে যে ভালোবাসবে, মানুষ যাকে যে সাপোর্ট করবে, কিয়ামতের ময়দানে তার সাথে মানুষের হাসর নাসর হবে, অর্থাৎ তাদের সাথে মানুষের হাসর নাসর হবে। আপনি যদি একজন দাড়ি চেঁচা লোককে সাপোর্ট করেন, একজন দাড়ি চেঁচা লোককে মহব্বত করেন, মুমিনের কাজকে আপনি সাপোর্ট করেন, মহব্বত করেন, আল্লাহর কসম বলি আপনাকে তাদের অন্তর্ভুক্ত হতেই হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন্নী ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত হবে, তুমি কিয়ামতের জন্য কি হাসরের ময়দানে তুমি উঠবে, সেখানকার জন্য তুমি কি আমল করেছো, কি আমল তোমার জোগাড় আছে? তখন সাহাবী বলছে, তেমন কোনো আমল আমি করতে পারি নাই, আমি এইরকম কোনো আমল করতে পারি নাই। তখন বলেছেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহকে ভালোবাসি এবং রসুলকে ভালোবাসি, আমি আল্লাহকে সাপোর্ট করি, রসুলকে সাপোর্ট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার আল্লাহর এবং রসুলের সাথে তোমার হাসর নাসর হবে।